হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ক্রেশাদো ডেলি ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন হচ্ছে আজকে হচ্ছে কত তারিখ দেখি, ভুলে গেছি। হ্যাঁ, আজ হচ্ছে 11 তারিখ মনে হচ্ছে। হ্যাঁ, আজকে 11ই জানুয়ারি। আর আমার র্যাকেটটা আসার 15 জানুয়ারি। আর এখন বাজে 10টা 40। এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমরা উঠেছি অনেকক্ষণ, বিছানা গুছিয়ে এইসবে, বিছানা গুছিয়ে এইসবে বসে আছি আর কি। আর ও এখানে, বাবু এটা কি ছিল, বাবু এখানে খেলছে খালি সারাদিন খেলেই যাচ্ছে, পড়াশোনা তো আর হচ্ছে না বলো। আর এই গাড়িটা কালকে ওকে ওর মামা এনে দিয়েছে। আবার এখানে মেলা, এই সময় শীতকালে গ্রামে তো মানে চারিদিকে মেলাই হয়, শীতকালে মেলাটা বেশি হয়। তো আমাদের এখানে সব জায়গায় মেলা হচ্ছে, মানে যেখানে বাপের বাড়ির চারপাশেও মেলা হচ্ছে আর শ্বশুর বাড়িতেও তাই, চারি জায়গায় মেলা হচ্ছে। স্যান্ড আলাদা জায়গায় নিয়ে যাব, জল আলাদা জায়গায় নিয়ে যাব, এর মধ্যে এইসব করব। তো এবার সব জায়গাতেই মেলা হচ্ছে। আর মেলায় গেলেই খালি খেলনা, তাছাড়া আর কিছু না। তো আমরা আর কালকে যাইনি, ওর জন্যই যাইনি। আমরা বলছিলাম যে যাব, তো যেই বলেছি মেলায় যাবো অমনি বলছে আমাকে তাহলে টয় কিনে দেবে। আমি বলছি আর তাহলে যাওয়ার দরকার নেই, গেলেই 500 টাকা শুধু খেলনা কিনতে হবে। আর বায়না করে বাচ্চারা, দেখলে তো করবেই। তো ওই জন্য ভাই আর ওর মামা মাইমা গিয়েছিলো, ওই নিয়ে এসছে ওর জন্য গাড়ি। আর এখানেও পাশে আরেক জায়গায় মেলা হচ্ছে, দেখি আজকে যদি যাই তো যাব, নাহলে গেলে তো সেই একই জিনিস, মেলায় তো দেখার কিছু নেই। আমি ওকে বলি সব জায়গা থেকে খেলনা কেনার কি লাভ আছে, কতগুলো খেলনা জড়ো হয়েছে যে তার নেই ঠিক। ওখানে তো নিয়ে যাওয়া যাবে না, কত ব্যাগে করে খেলনা বই বই কি অত নিয়ে যাওয়া যায় বম্বে। তো বলছি যদি বুঝতে পারে, বললে যে বাবা যাই হোক কিছু একটা বেলুন টেলুন কিনবি, খেলনা কিনতে হবে না, যদি হ্যাঁ বলে তাহলেই যাবো, নাহলে যাবো না। ফালতু পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। তো চা খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, এখন বসে আছি। আর রান্নাও হয়ে গেছে, সকালে এদের রান্না হয়ে যায়। ভাইয়ের বউ যেহেতু বেরোয় রান্নাবান্না করে যায়, যেদিন করে না সেদিন মা করে বেলায়। তো আজকে রান্নাবান্না সবই কমপ্লিট। রান্না কী হয়েছে খাওয়ার সময় দেখাবো। আর আগের দিনের ব্লগটা আমি বলেছিলাম আপলোড করব, কিন্তু করিনি, কেননা আমার যে নেট প্যাকটা ওটা শেষ হয়ে গেছে। আর এখন আমি যেহেতু রেগুলার ব্লগ দিতে পারছি না, তো শুধু শুধু নেট প্যাকটা ভরে আর মানে ওয়েস্ট হবে, ওই জন্য আমি আর কি রিচার্জটা করিনি। তো ব্লগগুলো বানিয়ে রাখি, ওখানে গিয়ে বম্বে গিয়ে যখন রিচার্জ করবো তখন একটা একটা করে পোস্ট করবো। তো এই কথাই আজকে পুরো দিনটা শেয়ার করবো তোমাদের সঙ্গে, কী করছি না করছি। এখানে কি ভরেছিস গাড়িটায় দেখি? বালি ভরে এখন খেলছে। আজকে ওই বাগানের দিকটা তোমাদের সঙ্গে কি কি আছে দেখাচ্ছি, দাঁড়াও। দিকটা আসা কম হয়। এখানে দেখো কত গাঁদা ফুলের গাছ প্রচুর হয়েছে, কিন্তু ফুল হয়নি। ওখানে একটাতেই ফুল হয়েছে। আর এখানে তুলসী গাছ আছে, জবা গাছ আছে, পিয়ারা গাছও আছে, গোলাপ গাছ আছে একটা ওদিকে। এই যে সব গাছ বসিয়েছে। এটা কি গাছ বলো তো, এটা কি গাছ বলো তো, কি গাছ এটা, কি জানি, জামরুল গাছ নাকি কি। এখানে কুমড়ো গাছ একটা হয়েছিল, সে অনেকগুলো কুমড়ো হয়ে গেছে, মানে গাছটা আবার মরে গেছে, আবার এখানে নতুন বসিয়েছে। এটাও জবা গাছ, চারিদিকে জবা গাছে ভর্তি এখানে বাগানের পিছন দিকটা। আগে আমার পাপি যখন ছিল তখন এই দিকগুলো পরিষ্কার করা হতো, এখন আর খুব একটা করা হয় না। মা মাঝে সাঝে করে ফুল তোলার সময়। এই ওখানে কেন, এখানে নোংরা বাবা, না এখানে না, এদিকে না, ওদিকে চলো, ওদিকে চলো না। গাড়ি করে এসে জল দিচ্ছে, আবার কিরকম জল দেয়া। আর প্রচুর লঙ্কা গাছ, এত লঙ্কা এদের, দেখো কত লঙ্কা হয়েছে দেখেছো। এই লঙ্কাগুলো ঝালও আছে খুব, লঙ্কায় ভর্তি। এটা তো ছোট গাছটা, এদিকে লঙ্কা আর কিনতে হয় না। দেখো দেখো এই লঙ্কা গাছ, ঠিক আছে, কত লঙ্কা হয়েছে। এই বেগুন গাছে এখন, এটা আগের বছরের বেগুন গাছ, কিন্তু এখনও বেগুন হচ্ছে, বড় বড় হয় না, ছোট ছোট হয়। দেখো বেগুন হয়ে আছে। বাবা এখানটা ভয় লাগে আসতে, বেগুন হয়েছে। দেখো
আর এই যে লঙ্কা গাছ, অনেকগুলো লঙ্কা গাছ আছে আর বেগুন গাছ আছে এখানে ওই পর্যন্ত। চলো, কি করছিস? এবার জল ঘাঁটতে আরম্ভ করেছে, দেখো। এখন জল দিতে হবে না। চলো চলো ঘরে যাবো, চলো। এখানে দেখ গাঁদা গাছটা ফুল হয়েছে, গাঁদা ফুল হয়েছে। ব্যাস ব্যাস ব্যাস, আর জল দিতে হবে না, চলো। দাঁড়াও, লঙ্কা গাছ। থাক, চলো। রান্নাও হয়ে গেছে, এ দেখো। এটা হচ্ছে কপি, কপি, আলু, শিম, কড়াইশুঁটি, তারপরে ওই পেঁয়াজকালি টমেটো দিয়ে তরকারি হয়েছে একটা। আর এখানে আছে মসুর ডাল, আর এখানে ভাত আছে। আর ডিম ভাজা হবে, খাওয়ার সময় ডিমটা ভাজা হয়ে যাবে। রান্না বান্না হয়ে গেছে। আর আজকে রাত্রে আমাদের বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান আছে, তো ওই জন্য সকালবেলা হালকা রান্না বান্না হয়েছে। মাছ ফাছ কিছু হয়নি আজকে, ডিম হবে, ডিম ভেজে নেওয়া হবে খাওয়ার সময়। সকাল থেকে এই হয়েছে, এখন বসেই আছি, এখনও স্নান হয়নি। স্নান করব, শ্যাম্পু করবো আজকে মাথায়। কালকে শ্যাম্পু করবো বলে করা হয়নি, কিন্তু আজকে করতে হবে। এত ড্যান্ড্রফ হয়েছে বলার কথা না। শ্যাম্পু করব, করে এক জায়গায় যাওয়ার আছে, একটু যাব। চলো আবার পরে আসছি তাহলে। স্নান হয়ে গেছে আমার, চুলে শ্যাম্পু করেছি, তাই একটু রোদ্দুরে বসে আছি এখন। আর খাওয়া হয় না এখনও, 1:45 বাজে। এবার খাওয়া দাওয়া করবো। পাখা চালিয়ে চুল শুকোলে বড্ড ঠান্ডা লাগছে, ওই জন্য রোদ্দুরটায় বসেছি। পর থেকে আর ক্যামেরা অন করিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এক জায়গায় গিয়েছিলাম। আর এখন ওই যে চা খাচ্ছি বসে। আর আমরা এখন যাব হচ্ছে মেলায়। তো আমাদের এখানে, মানে এখানে বলতে 10-15 মিনিট লাগবে যেতে। ওখানে কালী ঠাকুর হয়, কালী পুজো হয়, তার মেলা বসেছে, কাল থেকেই বসেছে। তো যাওয়ার ঠিক ছিল না, হঠাৎ ভালো যাকে যাই, চলো ঘুরে আসি। ওই জন্য মেলা দেখতে যাবো এখন। আর মেলা দেখা হয়ে গেলে তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসবো। তো রেডি হয়ে গেছি সবাই, এবার বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়েছি আমরা, এই যে টুপি পরেছে। টুপিটা ভালো লাগছে গাইস। হ্যাঁ, হেভি লাগছে, সুন্দর লাগছে। ঠান্ডা যে আছে, খুব একটা ঠান্ডা নেই। তো ওই টোটো করে যাবো, ওই জন্য দাঁড়িয়ে আছি, টোটোওয়ালা আসে না এখন। টোটো এসে গেছে, আমরা টোটোতে উঠে পড়েছি। আর দেখো মেন রাস্তায় উঠে, মানে বাড়ির ভেতরের রাস্তা থেকে মেন রোডে উঠলেই দেখো দূরে যে লাইটটা দেখা যাচ্ছে, ওখানে মানে মেলাটা দেখাই যাচ্ছে। টোটো করে যেতে 5 মিনিট আর 5-7 মিনিটই সময় লাগে, কাছাকাছি। আমরা তো যখন আগে যেতাম, বিয়ের আগে, তখন আমরা সাইকেলে করে যেতাম, যখন বন্ধুরা মিলে যেতাম আর কি। আর এমনিতে হেঁটে হেঁটে কোনো দিন যাইনি, হেঁটেও যাওয়া যাবে, বেশি দূরের পথ নয়। আর সাইকেলে করেই যেতাম আমরা। আর বিয়ের আগে তো প্রত্যেক বছরই যাওয়া হতো। আর বিয়ের পর আমি 1 বছর গিয়েছিলাম, আর এই আবার সেই 7-8 বছর পর একবার যাচ্ছি। তো এই 2বার যাচ্ছি। এটা হচ্ছে কালী ঠাকুরের পুজো হয়, মূলো কালী বলে একটা ঠাকুরের মন্দির আছে ওখানে। তো মূলো দিয়ে কালী ঠাকুরটার পুজো দিতে হয়। তো ওই জন্য মূলো কালীর মেলা বলে। শীতকালেই হয়, প্রত্যেক বছর এই সময়ই হয়। আমরা পৌঁছে গেছি, প্রথমে ঠাকুরের কাছে যাব, ঠাকুরটা দর্শন করে তারপরে মেলায় ঢুকবো। এখানে বাদাম ভাজা, জিলিপি, তারপরে পাঁপড় ভাজা, সমস্ত জিনিস। ছোটোবেলায় মেলার কথা, মানে মেলায় আর যাওয়া হয় না, আমরা বহু বছর পর আবার মেলায় এবারে শীতকালে যেহেতু আসা হয়েছে, শীতকালেই বেশিরভাগ মেলা হয়। গরমকালে আমরা যখন আসি তখন অতটা মেলা হয় না। তো অনেক বছর পর এসে বেশ ভালো লাগছে। আর এই যে ঠাকুরের মন্দিরটা, মাকে দর্শন করে আসি প্রথমে গিয়ে, তারপর মেলায় যাব। আর আমার গলাটা একটু ধরে গেছে, ঠান্ডা লেগেছে বলে গলা ধরে গেছে, তাই কিছু কেউ মনে করো না। আর এই যে প্রথমে ঠাকুরটা দর্শন করে তারপর সকালের দিকে এলে পুজো দেওয়া যেত, কিন্তু আমরা যেহেতু বিকালে এসেছি বেলায়, তো এখনও মনে হচ্ছে পুজো দিচ্ছি, জানি না। আমরা তো হঠাৎ করে এলাম, আমাদের আসা ঠিক ছিল না। তো এই যে মেলায় প্রচণ্ড ভিড় ছিল, আমি এই জন্য বেশিক্ষণ ভিডিও করতে পারি না, বন্ধ করে দিয়েছি, কারণ বাবু এদিক ওদিক ছোটাছুটি করছিল। এবার মেলা থেকে বেরিয়ে আমরা এখানে এসেছি হোটেলে খাবার কিনতে। এটা হলো আমাদের সীতাপুরে নতুন হোটেলটা হয়েছে, আগে ছিল না, এবারে গিয়ে দেখলাম যে নতুন হয়েছে। তো ভাই বললো আসার সময় ওখান থেকে খাবার নিয়ে চলে আসবি।
তো ওই জন্য এখানে এসেছি খাবার নিতে। আর ঠান্ডা আজকে বেশ ভালোই পড়েছে। আর এখানটা হচ্ছে ওদের হোটেলের, ওখানটা দেখলে হোটেলটা, এবার হোটেলের বাইরে মানে ভেতর দিকে আর কি, ওখানে একটা ওই ফ্যামিলি বসার জন্য ওরা একটা করেছে, খুব সুন্দর। দেখো গরমকালে এখানে বসার জন্য খুব ভালো, কিন্তু শীতকালে তো আর বসা যাবে না, কিন্তু কনসেপ্টটা খুব ভালো লাগলো। 4 জন করে বসা যাবে, ফ্যামিলি আর কি, ফ্যামিলি বসে আলাদা। এই নতুন করেছে তো হোটেলটা, তো সুন্দর করে করার চেষ্টা বাড়িতে। আর ঠান্ডা প্রচুর, সন্ধ্যের দিকে ঠান্ডা লাগছিল না, এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে। একটু সরে বস না। আর কি কি কিনেছি দেখাচ্ছি তোমাদের। তা হোটেল থেকে খাবার নিয়ে চলে এসেছি, ওখানে বসে খেতে গেলে আরও দেরি হয়ে যেত। আর খাওয়ার সময় দেখাচ্ছি কী কী খাবার এনেছি, মেলা থেকে কী কী কিনলাম দেখাই দাও। এই যে কাপগুলো 6টা কাপ নেওয়া হয়েছে, এটা মায়ের জন্য। আর দাঁড়া সরে যা, বাবু এই যে একটা বাঁশি নিয়েছে, বাঁশিটা কিরকম একটু বাজিয়ে দেখিয়ে দিতে বাবান। ব্যাস। আর এই যে চেন, খালি বায়না এটা। আর এটাও নিয়েছি, এই যে দুটো এরকম হাট জোড়া চেন ছিল। দাঁড়াও জুড়িয়ে দেখাচ্ছি, দেখো দেখো এই যে ওই চেন, অন্যটা আমি নিজে বন্ধুদেরকে এই দেব। একটা, আচ্ছা ঠিক আছে রাখো। এই একটা সানগ্লাস, এটা আমার সানগ্লাস। আর আমি কিনেছি কি মা, তারপরে এই কানেরটা করতে গেলে এই কানেরটা মনে হয় প্যাকেটের সঙ্গে ভুল করে দিয়ে দিয়েছে। আর কি বলে এই যে একটা, এটা দিয়ে দিয়েছে, ওইটা আমার, এটা একটা হার, ফ্রেন্ডকে দেব, এটা গুছিয়ে মানে এই লকেট দেয়, আর এটা চেন চেন আর কি। এই হারটা আবার বেরিয়ে পড়েছে। মামা নাকি মাইমাকে এই দিয়ে দেব একটা হার, ওইখানটা এটা আমার জন্য নিয়েছি। মামা নাকি মাইমাকে দেব, এই যে মাইমাকে দিয়ে দেব। এই যে এটা আমার জন্য নিয়েছি, আর এটা ভাইয়ের বউয়ের জন্য। বাবু রেখে দে, বেরিয়ে গেছে এটা, এই যে প্যাকেট। আর কানের নিয়েছি দুটো, একই রকম দুটো কানের নিয়েছি, একটা লাল আর একটা কালো। এই যে এটার বিটসগুলো কালো আর এটারগুলো লাল। কানেরটা দেখাচ্ছিলাম। কতদিন পর আবার এই মেলাটায় গেলাম, মেলায় কত দাম জিনিসের কম, আর দোকানে কত। এই যে কানেরটা এরকম আমার পছন্দ হলো, কানেরটা এই জন্য এটা নিয়েছি। এই যে দেখাচ্ছি, এই ভালো লাগছিল কানেরটা। আর কিছু নিয়ে নে। আর মা ওই সব কী সব কিনেছে, মানে ঘরের জিনিসপত্র আর কি, সেগুলো দেখাচ্ছি না, মা রেখে দিয়েছে। আর সেরকম কিছু নেই, বাচ্চাদের খেলনা টেলনা এইসবই ছিল, তো এইসবই কিনেছি। দেখো হারটা পরে ফেলেছি, একটুখানি চেনটা লম্বা হলে ভালো হতো, যাক বেশি দাম নয়, কিনে নিলাম। কখনো কখনো পরতে লাগে তো শাড়ির সঙ্গে, জামার সঙ্গেও ভালো লাগবে। বাজানোটা কম কর না, কথা বলছি তো। আর কানেরটা আমার খুব পছন্দ হয়েছে, কানেরটা দেখো কি সুন্দর লাগছে, কানেরটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। গুড মর্নিং সবাইকে। কালকে আমি ভিডিওটা এন্ড করতে, মানে ব্লগটা এন্ড করতে ভুলে গেছি। খেতে বসেছি, তারপর খেতে বসে আর খেয়ালই নেই, কারণ অনেক দিন বানাইনি তো, আর মনে নেই, ভুলে গেছিলাম। তো আজকে সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, আর আজকে আমি বাড়ি চলে যাব, মানে শ্বশুরবাড়ি যাবো আর কি। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। চাটা খাওয়া হয়ে গেছে, বিছানা টিছানা গুছানো হয়ে গেছে, এখানে বসে বসে একটু মোবাইল দেখছে। আর খাওয়া দাওয়া করবো, রান্না হচ্ছে, করে বেরিয়ে যাব। এখন কটা বাজে? এখন বাজে 9:52। তো চলো আসছি পরে আবার। রান্না তো হয়ে গেছে, কিন্তু এই যে কালকে রাত্রে বললাম না খাবার এনেছিলাম, বিরিয়ানি, চিলি চিকেন, আর আমরা মিক্সড ফ্রাইড রাইস খেয়েছিলাম। তো বিরিয়ানি আর চিলি চিকেন ছিল, তাই আমি বললাম যে আমি ওটাই খাবো। তো এই খাওয়া দাওয়া করে নিই, রেডি হয়ে গেছি, আর সব গুছানো হয়ে গেছে ব্যাগটা। আর এইগুলো জ্যাকেটগুলো নিয়ে নেবে হাতে, দুটো ব্যাগই এনেছিলাম, বেশি ব্যাগ আনিনি। তো এবার বেরিয়ে পড়বো। টোটো বলা হয়ে গেছে, টোটোওয়ালা আসলেই বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু তাড়াতাড়ি বেরোবার কথা ছিল, কিন্তু খাওয়া দাওয়া ভাত যেহেতু খেয়ে যাচ্ছে, এই জন্য এখন বাজে 12:47।
ওই 1টার সময় টোটোওয়ালাকে আসতে বলা হয়েছে, 1:30টার মধ্যে পৌঁছে, 8 ঘন্টা লাগে এখান থেকে যেতে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, কালকে থেকে তো টানছি আর টানতে পারছি না। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে।